সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিকি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আজকে এই 9 তারিখে আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি। সবাইকে প্রভু যিশুর নামে কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। সত্যি দেখতে দেখতে আমরা প্রভুর সান্নিধ্যে 524 দিন আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি। 524 দিন প্রভু যিশু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আজকে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 77 অর্থাৎ 77টা পর্বে আমরা উপস্থিত হলাম দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের। আজকে প্রত্যেকজন প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে সত্যি ঈশ্বর যদি অনুগ্রহ না করতেন, প্রভু যিশু যদি দয়া না করতেন, প্রভু যিশু যদি এই বাক্যকে বুঝিয়ে না দিতেন, আমাদের কোনো মানুষের ক্ষমতা ছিল না এই বাক্য আপনাদের কাছে বলা। আর তাই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই আমরা সবাই মিলে প্রভুর গৌরব করব, প্রশংসা করব, ধন্যবাদ করব যে প্রভু যিশু মহিমাময়, প্রভু যিশু প্রেমময়। যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে চলে এসেছেন, আমরা চাই একসঙ্গে আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব। সত্যি ঈশ্বর আমাদের জীবনকে তিনি জানেন, তিনি আমাদের জীবনকে ভালোবাসতে চান। আর তিনি তার বাক্যের মধ্যে লেখা আছে, সদাপ্রভু তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো, তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দাও, তোমার সত্য আমাকে চালাও, আমাকে শিক্ষা দাও। কেননা তুমি আমার ত্রাণেশ্বর, আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি। সদাপ্রভু তোমার করুণা ও দয়া অনুসারে অনুসরণ করো, কেন উভয় অনাদি। তাই প্রভু সত্যি আমরা যেন প্রভুর সেই সত্যে চলতে পারি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি সুযোগ করেছেন আর তার ধন্যবাদ প্রশংসা করার জন্য। যারা আছেন এই মুহূর্তে, আমি চাই প্রত্যেকজন একসঙ্গে আমরা প্রভুকে মহিমা কীর্তন করব, প্রশংসা করব যে ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন। সত্যি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি ধন্যবাদ দিই সিস্টার সুমিতা দেকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, ধন্যবাদ দিই ব্রাদার সুজিত ভৌমিককে, এবং যারা আপনারা এই মুহূর্তে আছেন, ধন্যবাদ দিই অপর্ণা গায়েনকে, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ধন্যবাদ দিই সবিতা বানসারিয়াকে, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনে। যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, আমরা একসঙ্গে প্রভুর গৌরব করব গানের মধ্য দিয়ে, ধন্যবাদের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে, যেন আমরা প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমরা চাই একসঙ্গে প্রভুকে তার মহিমার মধ্য দিয়ে তাকে প্রকাশ করতে। যারা আছেন, আমরা ধন্যবাদ দিই রবি বানসারিয়াকে, ধন্যবাদ দিই সিস্টার মার্গারেট বিশ্বাসকে, ধন্যবাদ দিই বিনা ছেত্রীকে, ধন্যবাদ দিই সিস্টার রোসলিন দত্তকে, ধন্যবাদ দিই বিশেষ করে রেভারেন্ড কাশীনাথ বসাককে। এবং যারা আপনারা শেয়ার করছেন, মানুষের কাছে এই বার্তাকে পৌঁছে দিচ্ছেন, আমি প্রত্যেকজনকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আসুন আমরা যারা আছি এই মুহূর্তে গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব, সবাই মুখ খুলে প্রশংসা করব। সবাই আমরা সেই গানটা জানি, জীবনে একটাই পথ ঈশ্বর অনুসন্ধান করা। আমরা এই গানটা সবাই জানি। আমরা একসঙ্গে প্রভুর গৌরব প্রশংসা করি। আমরা এই গানটা সকলে জানি, আমরা সবাই মিলে গাইব এবং প্রভুর গৌরব করব। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাত দিন, কবে ঈশ্বরের হব বিলীন। জীবনের একটাই ধ্যান,
শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব বিলীন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হোগে জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন, প্রভু যিশুর কৃপা পবিত্র হোগে জীবন। মেনে নেব সব নির্দেশ, হোক না সে যতই কঠিন, জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব বিলীন। একটাই লক্ষ্য মোদের, এক আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ্য। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ্য। এই জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণা বিহীন, জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, কবে ঈশ্বরে হব বিলীন, কবে ঈশ্বরে হব বিলীন, কবে ঈশ্বরে হব বিলীন। সত্যি আজকে যারা এই মুহূর্তে আমরা প্রভুর সান্নিধ্যে আছি, কবে আমরা ঈশ্বরের সঙ্গে মিলিন হব? আজকে প্রত্যেকজন যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর কিন্তু আপনাকে জানেন। আমরা প্রভুর গৌরব করব, ধন্যবাদ করব, সেই অন্তর দিয়ে ধন্যবাদ করব যে ঈশ্বর তিনি মহিমাময়, এবং সমস্ত কৃতজ্ঞতা প্রভুর কাছে স্বীকার করব। যারা আছি আসলে আমরা এই ধন্যবাদ দিয়ে আমরা প্রভুর গৌরব করি। থ্যাংক ইউ জিসাস। সকলে মুখ খুলে বলি ইয়েস।
जगह को भर, जो भी तू चाहे तू यहाँ पे कर। हालेलुया, 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 करुणा से तेरी नया दिन दिखाता है, ढाल बनकर मेरी मुझे बचाता है। करुणा से तेरी नया दिन दिखाता है, ढाल बनकर मेरी मुझे बचाता है। जब मैं पुकारूं तू दौड़ आता है, जब मैं गिरूं मुझे उठाता है। সকলে বলুন हालेलुया, यस जीसस, हालेलुया, 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 हालेलुया। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রত্যেকজনকে, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। Thank you, Jesus. Oh, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. सारी जहां में तुझसा कोई नहीं, तुझको जो कोई प्रभु है ही नहीं। सारी जहां में तुझसा कोई नहीं, तुझको जो कोई प्रभु है ही नहीं। घुटने से देखो बस तेरे सामने, तू है मेरा प्रभु, तू मेरा पिता। हालेलुया, 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 हालेलुया। Thank you, Jesus. Thank you, Holy Spirit, প্রভু।
Thank you, Jesus. Rabba shekerelaba. Ribatura ba andara boy shekerelaba. Yes, Jesus. Thank you, Holy Spirit. Prabhu. Thank you, Jesus. সত্যি আমরা যখন প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি, তিনি আমাদের জীবনকে তিনি জানেন। তাই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা সত্যি এই যে প্রভু যে আপনাকে 524 দিন যে আগুন জ্বালিয়েছে, এই আগুন যেন আপনার জীবনে নিভে না যায়। শয়তান বিভিন্নভাবে চাইছে আপনার জীবনে সেই জ্বলা আগুনটাকে নিভিয়ে দিতে। যেন তেন প্রকারে শয়তান চায় যেন আপনার মধ্যে সেই যে পবিত্র আত্মার আগুন জ্বলছে এইটা যেন নিভতে না দেন। তাই আজকে যারা আছেন, সত্যি যদি প্রভুর কাছে আপনি আজকে এসে থাকেন হৃদয় নিয়ে, ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে, আপনার জীবনের প্রভু সেই আগুনকে আরো জ্বালাতে চায় যাতে আপনি প্রভুর সাক্ষী হতে পারেন। হালেলুয়া। তাই আসুন এই গানের মধ্যে দিয়ে আমরা ধন্যবাদ দিই। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। সত্যি যারা প্রতিজ্ঞা করছেন, হ্যাঁ প্রভু এই সেই পবিত্র আত্মার আগুন জ্বালাতে হবে। যারা প্রভু অন্ধকারের দিকে চলে যাচ্ছে, আপনাকে আলোর পথে নিয়ে আসতে হবে। संसार की आशा भरी नजरें हुई पर है, उद्धार का संदेश भी कानों के ऊपर है। संसार की आशा भरी नजरें हुई पर है, उद्धार का संदेश भी कानों के ऊपर है। एक दीप से लाखों दिए हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे,
इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। সত্যি আপনি কি সেই চিন্তা করেছেন যে সত্যি এই আগুন আমাকে জ্বালাতে হবে? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই প্রভু আপনার জীবনকে তার পবিত্র আত্মার চালনা দিক। যতজন এই আছেন, যতজন আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর আপনার হৃদয়কে দেখছেন। সত্যি আমরা যতজন প্রভুর কাছে আছি, প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার শক্তি দাও, যেন আমরা তোমার গৌরব করতে পারি। সত্যি, কেননা ঈশ্বর আপনার জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা দিতে চান। যারা আছেন সত্যি সেই ক্ষুধা, সেই আব্বা ক্ষুধা, প্রভু আমাকে এবং আপনাকে ভালোবাসেন। যতজন আছেন, আপনি প্রভুর কাছে আপনার হৃদয়কে সমর্পণ করুন এবং প্রভুকে বলুন, প্রভু তুমি আমার চোখের জলকে মোছাও, আর ঈশ্বর আপনার চোখের জলকে মেছাবে। तू वो खुदा नहीं मुझको दर्द देकर खुश हो जाए, तू वो पिता नहीं मुझको आंसू देकर चैन से सो जाए। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। कि मैं खुश हूँ तो तू खुश होता है, मैं भी रोऊं तो तू भी रोता है। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রভু তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো, তুমি প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মায় ভরিয়ে দাও। প্রভু যিশু তুমি কত মহান, তুমি দয়া করো, তুমি দয়া করো প্রত্যেক জনকে প্রভু রাইট নাও, প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো। প্রভু তুমি দয়া করো প্রত্যেক জনকে, প্রভু তুমি দয়া করো প্রত্যেক, প্রভু তুমি দয়া
দয়া করো প্রত্যেকজন। चोट मुझको लगे पर तुझको होता है मेरे आंसू के पहले तेरा आंसू बहता है, मेरे आंसू के पहले तेरा आंसू बहता है। हाथों में थाम कर मुझको चलाता है, सांसनी बाहों में हर को उठाता है, अपनी गाहों में हर दम उठाता है। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। वो आसमानी बाप थैंक यू जीसस। जिसने आपकी खातिर प्रभु तुम्हें दया, अपने इकलौते को भी दे दिया, प्रभु तुम्हें दया करो। वो इस दुनियावी बाप से प्रभु तुम्हारा अत्थर कहीं चल ज्यादा दाव आपसे प्रभु प्यार यीशु, करता है। প্রভু তুমি দয়া করো। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান ঈশ্বর প্রভু। প্রভু তুমি দয়া করো, প্রভু তুমি দয়া করো। आवाज तू तू दौड़ाता है सांस लेने के पहले, तू हाजिर होता है सांस लेने के पहले, तू हाजिर होता है। खान मांग के मेरी रक्षा तू करता है, अपनी निगाहों में हरदम तू रखता है, अपनी बाहों में हरदम तू रखता है। अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा खुदा तू है मेरा, अब्बा पिता तू है मेरा। ओ जीसस, প্রভু তুমি দয়া করো, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রত্যেক জনকে। প্রভু তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু, রাইট নাও প্রভু। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। जिसने তুমি मुझसे প্রত্যেক मोहब्बत জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। যিশুর নামে তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ और করো अपना প্রভু। जहान भी যেন প্রভু এই বাক্যের নিগুড় তত্ত্ব ও বুঝে সে- তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। मेरा अब्बा खुदा है। প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। ধন্যবাদ দি প্রভু, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. Thank you, Jesus. প্রভু যিশু তিনি আব্বা খোদা। প্রভু যিশু আজকে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন,
সত্যি আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে স্পর্শ করেছে। প্রত্যেকজন ঈশ্বরের স্পর্শ পেয়েছেন, প্রত্যেকজন ঈশ্বরের দর্শন পেয়েছেন। আমি প্রত্যেকজনকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর আপনাকে জীবনে সুযোগ দিয়েছে তার মহিমা কীর্তন করা। বাইবেল বলছে তার সকল উপকার ভুলিয়ে যাইও না। 524 দিন তিনি বিশ্বাস সহকারে প্রত্যেকটা দিন তিনি আমাকে ব্যবহার করেছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আজকের যে সাবজেক্ট গুরুত্বপূর্ণ, আপনি দেখেছিলেন যে সেই বর যিশু সেই মায়াবী মানুষকে বিভ্রান্ত করতে চাইছিল। আজকে অনেক বিশ্বাসের জীবনে বর যিশু মায়াবী এই শয়তানের অনেক রকমের মানুষ বিভিন্ন ফেলোশিপে আছে, বিভিন্ন মণ্ডলীতে আছে, বিভিন্ন চার্চে আছে। কিভাবে তাদেরকে প্রতিরোধ করবেন? কিভাবে? আজকে যারা আছেন, আজকে আপনি বুঝতে পারছেন না আপনার ফেলোশিপে এরকম মায়াবী কতজন আছে। আপনি বুঝতে পারছেন না চার্চে কতজন মায়াবী আছে, কতজন আপনাদের হাউস ফেলোশিপে আছে। এরকম থাকতে পারে, কিন্তু সেই ঈশ্বর প্রভু যিশু আপনাকে একটা শক্তি দিয়েছে, যে পবিত্র আত্মার শক্তি। আজকে যতজন আছেন, আপনি চান না এই মায়াবী শক্তিকে যিশুর নামে ধ্বংস করতে? এই যারা প্রত্যেকটা মুহূর্ত মণ্ডলীকে বিভাগ করে দিচ্ছে, মণ্ডলীকে নিয়ে ছিন্ন ভিন্ন খেলছে, মণ্ডলীকে নিয়ে তাড়না করছে, অত্যাচার করছে, সেই সমস্ত মায়াবী শক্তিকে আমি যিশুর নামে ভেগে আগুনে নিতে চান কিনা? আপনারা প্রত্যেকজন চান। সেই জন্য আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। আর সেখানে যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি 13 অধ্যায় 10 পদে দেখুন, সেখানে কি বলছে? আমি 9 থেকে পড়ছি। 9 থেকে পড়লে আপনি একটু ক্লিয়ার হবেন। প্রেরিত তার 13 অধ্যায় 9 এবং 10 পদ আমি পড়ছি। 9 পদে বলছে, কিন্তু শাউল, যাহাকে পৌল বলে, পবিত্র আত্মায় পূর্ণ হইয়া, কি বলছে? পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তার প্রতি একদৃষ্টে চাইয়া কইলেন। কার প্রতি? সেই মায়াবী শক্তির উপরে চাইয়া থাকলেন। আজকে আপনাকে এই বর যিশুর কে তাড়াতে গেলে, এই মায়াবী শয়তানের শক্তিকে তাড়াতে গেলে আপনার পবিত্র আত্মার শক্তি দরকার। আপনি পবিত্র আত্মার শক্তি বিহীন কোনো কিছু কাজ করতে পারবেন না। যারা এই মুহূর্তে আছেন, আপনারা চিন্তা করছেন তাহলে এই শক্তিকে কিভাবে তাড়ানো যায়? একটাই পাড়ায়, সে হচ্ছে পবিত্র আত্মার শক্তি। এইখানে ঈশ্বরের বাক্য 9 পদে তাই বলছে, পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহার প্রতি একদৃষ্টে চাইয়া কইলেন, হে সর্বপ্রকার ছল ও সর্বপ্রকার দুষ্টামি পরিপূর্ণ দিয়াবল সন্তান, সর্বপ্রকার ধার্মিকতা শত্রু প্রভুর সরল পথ তুমি করিতে ক্ষান্ত হইবে না। তাহলে দেখুন, সেই দিয়াবলকে তাড়ানোর জন্য পবিত্র আত্মার শক্তি এবং ধমক দিয়ে, প্রভু যিশুর নামের ধমক দিয়ে, আজকে যতজন এই মুহূর্তে আছেন, এই পবিত্র আত্মার শক্তিকে যদি তাড়াতে হয়, তাহলে আপনাকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে হবে। নালে কিন্তু নচেত কিন্তু তাড়াতে পারবেন না। শয়তানের যে পাওয়ারফুল যে শক্তি, তার জন্য পবিত্র আত্মার শক্তি চাই। যিশুর নামে পবিত্র আত্মাকে দূর করতে হবে বিভিন্ন মণ্ডলী থেকে, বিভিন্ন ফেলোশিপ থেকে, বিভিন্ন সহভাগিতা থেকে, বিভিন্ন মিনিস্ট্রি কাজে যে সমস্ত এফেক্টেড করছে, যিশুর নামে ডিস্ট্রয়েড করুন যারা আছেন। নালে কিন্তু আপনি কিন্তু দাঁড়াতে পারবেন না। আজকে যদি বাইবেল যদি দেখি, আমরা বাইবেলে বিভিন্ন অধ্যায় আমরা যদি খুঁজি, আর সেখানে অনেকগুলো জায়গাতে আমরা দেখব যে ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা দেখব ঈশ্বরের বাক্য যারা খুলছি, মতি তার 13 অধ্যায় 38 পদ। যারা বাইবেল খুলতে চান, আমার সঙ্গে বাইবেল খুলতে চাইলে মতি 13 অধ্যায় 38 পদ। যারা বাক্য খুলতে চান, ম্যাথিউ চ্যাপ্টার 13 ভার্স 38।
13 অধ্যায় 38 পদ আমি পড়ছি, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। 13 অধ্যায় 38 পদে 38-এ ঈশ্বরের বাক্য বলছে যে ক্ষেত্রে জগৎ, বলছে কি হচ্ছে ক্ষেত্র জগৎ। এই যে ক্ষেত্র, বিভিন্ন জায়গায় আপনারা যে ক্ষেত্র পেয়েছেন, ক্ষেত্র হচ্ছে জগৎ, আর ভালো বীজ হচ্ছে রাজ্যের সন্তানগণ। তাহলে কি বলছে? ক্ষেত্র হচ্ছে জগৎ আর ভালো বীজ হচ্ছে সন্তানগণ। ভালো করে দেখুন মতি তার 13 অধ্যায় 38 পদটা। আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে ক্ষেত্র জগৎ আর ভালো বীজ হচ্ছে সন্তানগণ। 29 পদে বলছে, 39 পদে বলছে, 38 এবং 39 পদে ঈশ্বরের বাক্য বলছে শ্যামা গাছ সেই পাপাত্ম সন্তানগণ। তাহলে বুঝতে পারছেন? তাহলে দেখুন ভালো জমির মধ্যে ভালো বীজ হচ্ছে সন্তানগণ, আর শ্যামা গাছ হচ্ছে কি হচ্ছে? শ্যামা গাছ হচ্ছে পাপাত্মক সন্তানগণ। আজকে অনেক মণ্ডলীতে, অনেক ফেলোশিপে এরকম শ্যামা ঘাস গজিয়ে আছে, আপনি যেটা ধরতে পাচ্ছেন না। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য সেই পাপাত্ম হচ্ছে সন্তানগণ। যে শত্রু তা বুনিয়া ছিল সে দিয়া বলে। তাহলে যে শত্রু সেই শ্যামা গাছকে বপন করেছিল সে কার? সে প্রভুর সন্তান নয়, সে দিয়াবলের শয়তান। সেখানে বলছে সে দিয়াবলের সন্তান, তাই না? আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই, সে হচ্ছে দিয়াবলের সন্তান। এবং কি বলছে? ছেদনের সময় যুগান্ত ছেদকেরা স্বর্গদূত। অতএব যেমন শ্যামাগাছ সংগ্রহ করিয়া আগুনে পোড়াইয়া দেওয়া যায়, তেমনি যুগান্তে হইবে মনুষ্য আপন দূতগণে প্রেরণ করিয়া তাহারা তার রাজ্যে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধার্মিকতাচারীদের সংগ্রহ করিবেন এবং তাদের অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন। তাহলে দেখুন, যারা এরকম ধরনের কাজ করছে, ভালো বীজের মধ্যে শ্যামা গাছ যে বপন করছে, যদি এরকম কোনো মানুষ থাকে, ঈশ্বর বলছে কেটে ফেলে তাকে আগুনে নিক্ষিপ্ত করবে। খুব ডেঞ্জারাস বিষয় এই সাবজেক্টটা। সেই জন্য এই পবিত্র আত্মার শক্তি দরকার। এই যারা আছেন মায়াবী, ছলনাকারী, সেগুলোকে আপনাকে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে সেগুলোকে তাড়াতে হবে। নচেত কিন্তু আপনি এই খ্রিস্টের পথে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন না। শয়তান বিভিন্ন ভাবে আপনাকে চাইবে কিভাবে ধ্বংস করতে, শয়তান চাইবে কিভাবে আপনি যেন ধ্বংস হয়ে যান। কিন্তু প্রভু যীশু এসেছেন জীবন দিতে, জীবনের উপচয় দিতে। ভালো করে মনে রাখবেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, আমি চাই ঈশ্বরের বাক্য যাতে আপনি আরো ভালো করে বুঝতে পারেন। তাহলে বুঝতে পারছেন, আপনি বাড়িতে মতি তার 13 অধ্যায় 38, 39, 40, 41, 42 পদ যদি পুরো পড়েন, সেইখানে দেখুন যে ভালো বীজ হচ্ছে সন্তানগণ, আর দিয়াবলের হচ্ছে সেটা হচ্ছে কি জগৎ। আর শ্যামা গাছ কার? সেই পাপাক্ত সন্তানগণ হচ্ছে শ্যামা ঘাস। তাই আজকে বাইবেল এইভাবে আপনাদেরকে বোঝাতে চাইছি যাতে আপনি ঈশ্বরের বাক্য বুঝতে পারেন। আমরা যদি হোসেয়, ঈশ্বরের বাক্য যদি আমরা খুলি, হোসেয়, যতজন আছেন আমার সঙ্গে ঈশ্বরের বাক্য খুলতে পারেন। দানিয়েলের পরের পুস্তক হচ্ছে হোসেয়। হোসেয় যারা খুলতে চান 14 অধ্যায়, আর সেখানে আপনি 9 পদ দেখুন, সেখানে কি বলছে ঈশ্বরের বাক্য। হোসেয় 14 অধ্যায় 9 পদ। যারা আমার সঙ্গে বাইবেল খুলতে চান আপনারা খুলুন, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। হোসেয় 14 অধ্যায় 9 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। 14 অধ্যায় 9 পদে বলছে জ্ঞানবান কে? একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। যারা পড়তে চান, যারা বাইবেল দেখছেন, তাহলে বলছে কি জ্ঞানবান কে? যে এই সকল বুঝিবে। বুদ্ধিমান কে?
যে এই সকল জ্ঞাত হইবে, কেননা সদাপ্রভুর পথ সকল সরল এবং ধার্মিকতা সেই পথেই চলে। তাহলে এবারে বুঝতে পারছেন, সদাপ্রভুর পথ সকল সরল এবং ধার্মিকগণ সেই সকল পথে চলে, কিন্তু অধর্মীচারীগণ সেই সব পথে হোঁচট খায়। তাহলে বুঝতে পারছেন, তাহলে আপনাকে সেই শক্তি দরকার যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আর প্রত্যেকটা মুহূর্ত যারা অধার্মিকগণ তারা কিন্তু হোঁচট খায়, আর যারা ধার্মিক তারা সরল পথে চলে। হালেলুয়া, প্রেজ গড। তাহলে আজকে এই হোসিও সেখানে তার 14 অধ্যায় 9 পদ, হোসিও 14 অধ্যায় 9 পদ। আমরা একটু সুমিতা মন্ডল হালদাকে বলছি একটু কারেকশন করে নিতে। হোসেও 14 অধ্যায় 9 পদ। ওকে, তো ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদেরকে কি করেন? সাহায্য করেন। বাইবেল বলছে জ্ঞানবান কে? আপনার কাছে প্রশ্ন, আপনি নিজেকে প্রশ্ন করুন। বাইবেল বলছে জ্ঞানবান কে? যে সরল সেই সকল বুঝিবে। বুদ্ধিমান কে? যে এই সকল জ্ঞাত হইবে, কেননা সদাপ্রভুর পথ সরল, সকল সরল এবং ধার্মিকতা সেই পথে চলে, কিন্তু অধর্মীচারীগণ সেই পথ হোঁচট খায়। তাহলে আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, তাহলে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদের জীবনকে তিনি জানেন। আমরা যোহন তার 8 অধ্যায় 44 পদে যদি চলে যাই, দেখুন ঈশ্বরের বাক্য, দেখুন সেখানে কি বলছে। আমরা প্রত্যেকটা মুহূর্ত যোহন 8 অধ্যায় 44 পদ, যোহন 8 অধ্যায় 44 পদ যারা পড়তে চাই, আমরা বাইবেল খুলবো এবং সেখানে খুব সুন্দর কথা বলছে যারা আছেন। যোহন 8 অধ্যায় 44 পদ, যোহন 8 অধ্যায় 44 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তোমরা আপনাদের পিতা দিয়াবলের, ভালো করে দেখুন কি বলছে, এখানে কি বলছে, তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতা অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। তাহলে দেখুন, ম্যাক্সিমাম লোক আমরা কিন্তু স্বর্গীয় পিতার ইচ্ছাকে পালন করি না, ম্যাক্সিমাম শয়তানের ইচ্ছাকে পালন করি আমরা। ভালো করে দেখুন, অনেক মানুষ আছে, অনেক আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, কিন্তু আমরা স্বর্গীয় পিতা ঈশ্বর প্রভু যিশুর কথা কিন্তু মানতে চাই না, আমরা বেশিরভাগ শয়তানের কথা বেশি শুনতে চাই। সেই জন্য ঈশ্বরের বাক্য 44 পদে এই কথা বলছে, তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতা অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতে নরঘাতক, সত্য থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে সকল মিথ্যা বলে, তখন আপন হইতে বলে, কেননা সে মিথ্যাবাদী ও তার পিতা। তাহলে দেখুন, সে মিথ্যাবাদী, সে সত্য বলে না। শয়তানের কাজ হচ্ছে দোষ লাগানো, শয়তানের কাজ হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত কি করেন? আপনার নামে অভিযোগ লাগানো। শয়তানের কাজ হচ্ছে পিএনপিসি, কানে কানে কথা বলা। বলছে এইখানে ঈশ্বরের কাজ বারেবার করে এই কথা বলছে। তাহলে আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, শয়তানের কাজ এরকম। আজকে আমরা কার সন্তান? প্রভুর যিশুর সন্তান না শয়তানের সন্তান? নিজেকে চিন্তা করুন। এখানে কি বলছে, সেখানে কি বলছে, সে কি সে নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তার মধ্যে সত্য নাই। কারণ তার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তার পিতা, তারাও পিতা। তাহলে দিয়াবলের পিতা মিথ্যাবাদী বলে, নরঘাতক, সে সত্যে থাকে না, তাহলে হচ্ছে সে কার পিতা? শয়তানের পিতা। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে প্রত্যেকটা মুহূর্ত আমরা অনেক মিথ্যা বলি, আমরা কথায় কথায় মিথ্যা বলি,
এমন মিথ্যাকে বলি যেন মিথ্যাটা আমার কাছে একদম জলভাত হয়ে গেছে। বিভিন্ন রকম ভাবে মিথ্যা। আমরা অহরহ খ্রিস্টের সন্তান, কিন্তু আমরা মিথ্যা বলি। আমরা নিজেকে খ্রিস্টান বলে দাবি করি, কিন্তু আমরা মিথ্যা বলি। আমরা দেখুন, আজকে চিন্তা করুন, আপনি স্কুলের দেরিতে ঢুকলেন, সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলে দিলেন, না আজকে একটু বাসের লেট, বাস পাইনি। কেউ আবার বাড়ি থেকেই বেরোয়নি, কি বললেন, না আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তার মধ্যে অঝোরে বৃষ্টি এলো, আমি ঠিক টাইমে পৌঁছাতে পারলাম না। এরকম দেখুন, মিথ্যাটা আমরা কিন্তু একদম যেন মনে হচ্ছে জল ভাত হয়ে গেছে মিথ্যা বলাটা। ছোট ছোট বিষয়, ফোন করে সে তার এরিয়াতে নেই, সে বলল হ্যাঁ আপনার এরিয়াতে ঢুকে গেছে আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। আদৌ সে 2 ঘন্টা বা 1 ঘন্টা রাস্তার মধ্যে আছে। এরকম মিথ্যা কথা আমরা বলি। যদি এরকম মানুষ আছেন, যদি ভাবছেন যে আপনি এরকম মিথ্যা কথা বলেন, তাহলে মনে করবেন আপনি কিন্তু শয়তান দ্বারা পরিচালিত হচ্ছেন, প্রভু যিশুর দ্বারা পরিচালিত হচ্ছেন। যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনি শয়তান দ্বারা পরিচালিত হচ্ছেন, যারা মিথ্যাকে একদম একদম কোনো পরোয়াই করেন না, একদম মিথ্যা আপনি যেন বলতে বলতে যেন মিথ্যা অভ্যস্ত হয়ে গেছেন। যদি এরকম কোনো মানুষ থাকে, তাহলে মনে রাখবেন আপনি কিন্তু প্রভু যিশুর সন্তান না, আপনি হচ্ছেন শয়তানের সন্তান। মিথ্যা বারে বার করে মিথ্যা বলছেন আপনি। আজকে যারা এই মুহূর্তে আছে, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি বলছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমি চাই যারা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্যে আমরা এইভাবে যারা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। যারা আছে, কেননা প্রেরিত তার 18 অধ্যায় 25 পদ যদি দেখি, প্রেরিত আমার সঙ্গে খুলুন, প্রেরিত 18 অধ্যায় 25 পদ, আর সেখানে ঈশ্বরের বাক্য আমরা যদি পড়ি, দেখবেন যে ঈশ্বর আমাদের কি বলতে চাইছে। প্রেরিত 18 অধ্যায় 25 পদ, প্রেরিত 18 অধ্যায় 25 পদে ঈশ্বরের বাক্য বলছে, সিমন পিতর দাঁড়াইয়া আগুন পোহাইতেছিল। ভালো করে দেখুন, সিমন পিতর দাঁড়াইয়া আগুন পোহাইতেছিল, তখন লোকেরা তাহাকে কইলেন, তুমি কি উহা শিষ্যদের একজন? তিনি অস্বীকার করিলেন, বলিলেন, আমি নই। কোন সময়? যখন যিশুকে মারা হচ্ছিল, যখন যিশুকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে পিতর সেখানে কিন্তু ডিনাই করে গেল, না 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 আমি জানি না। দেখুন সেখানে কি বলছে, লোকেরা তাকে কইলেন, তুমি কি উহার শিষ্যদের একজন? তিনি অস্বীকার করিলেন, বলিলেন, আমি নই। তাহলে দেখুন, আজকে অনেক বিশ্বাসী পিতরের মতো লোক প্রভু যিশুকে 3বার অস্বীকার করেছে, আমি নই। আজকে অনেকজন আছে, আমরা এক এক সময় অস্বীকার এইভাবে করে দিই, আমি না, আমি চিনি না ওনাকে, আমি জানি না ওনাকে, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এইভাবে তাকে ডিনাই করে দেয়। যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত যারা ঈশ্বরের বাক্য শুনছেন, এইভাবে আমরা ডিনাই করে দিই। আমরা যদি ঈশ্বরের বাক্য লুক 11 অধ্যায় 52 পদ যদি দেখি, লুক 11 অধ্যায় 52 পদ, যারা আছেন আমার সঙ্গে যদি বাইবেল খোলেন, আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। লুক 11 অধ্যায় 52 পদ, আর সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, লুক 11 অধ্যায় 52 পদে যারা আছেন আমার সঙ্গে যদি বাইবেল খোলেন, আর সেখানে 52 পদে বলছে, হেবেলের রক্তে অবধি, সেই সকরীয় রক্ত পর্যন্ত তিনি যজ্ঞবেদী ও মন্দিরের মধ্যে স্থানে নিহত হইয়াছিল। হ্যাঁ, আমি তোমাদেরকে বলিতেছি, এই কালের লোকেদের কাছে তাহার প্রতিশোধ লইয়া যাইবে। দেখুন, সেই মার্ডারার কোহিনূর হেবেল, আমরা দেখেছিলাম যে প্রথম মার্ডারার, আদি পুস্তক যদি দেখি, প্রথম হত্যা, 2 ভাইয়ের মধ্যে হত্যা, কোহিনূর হেবেল,
সেই হত্যার মধ্যে সেই মার্ডারে তারা লুকিয়ে রেখেছিল, লুকিয়ে রাখার পর কি করছিল, ঈশ্বরের কাছে সে নৈবেদ্য দিতে এসেছিল, তাই না? আমরা অনেকজন আছি মিথ্যা কথা বলি, মিথ্যা অভিযোগ করি, সবকিছু করার পর আবার প্রভু যিশুর কাছে এসে প্রার্থনা করতে আসি। অনেকজন আছেন এরকম। আমরা ছলনাকারী, মায়াবী বর যিশু, এরকম সেই মায়াবী বর যিশুর মতন আমরা কি করি, ছলনা করি, সবকিছু করার পর আবার কি করি, চার্চে এসে প্রার্থনা করতে আসি লোক দেখানো। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, এরকম আমরা ছলনা করি প্রত্যেকটা মুহূর্ত, কিন্তু ঈশ্বর আজকে আপনার জীবনে কথা বলছেন। ঈশ্বর কিন্তু আপনার জীবনকে দেখছেন, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যাতে আমরা প্রভুর রবকে বুঝতে পারি। নেক্সট, আমরা যদি যোহন 1:23 যদি দেখি, ঈশ্বরের বাক্য দেখুন, যোহন 1:23। যারা আছে আমরা ঈশ্বরের বাক্য খুলবো, ইয়োহানা 1:23। যারা প্রত্যেকটা মুহূর্ত 1:23 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি পড়ছি। 23 বলছে, তিনি কইলেন, আমি প্রান্তরে একজনের রব যে ঘোষণা করিতেছিল, তোমরা প্রভুর পথ সরল করো, যেমন যিশাইও ভাববাদী বলিয়াছিলেন। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে, কার পথ সরল করতে? প্রভু যিশুর পথ। আজকে আমরা অনেকজন আছি যারা ফেসবুক লাইভ দেখছি, বাইবেল আমাদের বারেবার করে শেখাচ্ছে, তোমরা যিশুর পথকে সরল করো। কতজন করেছেন যিশুর পথকে সরল? কতজন করেছেন? বাইবেল আমাদেরকে শেখাচ্ছে প্রভু যিশুর পথ তোমরা সরল করো, যিশুর পথে তোমরা করো, কিন্তু আমরা কিন্তু করি না। কিন্তু বাইবেল শেখাচ্ছে আমাদেরকে তোমরা যিশুর পথ সরল করো। যদি আমরা ঈশ্বরের বাক্য 2 বংশাবলী 17:6 যদি দেখি, 2 Chronicles 2 বংশাবলী 17 আর আমরা যদি চলে যাই, যদি দেখবো 17:6, 2 বংশাবলী 17:6, যারা আমার সঙ্গে খুলতে চান, 17:6 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, হোসেয়ার 9 বৎসরে অসুর রাজ আমি রাজা বলি পড়ে দিলাম। আমি 2 বংশাবলী আমরা যদি দেখি, 2 বংশাবলী 17:6 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আর সদাপ্রভুর পথ তার অন্তঃকরণ উন্নত হইল, আবার তিনি ইহুদার মধ্যে হইতে উচ্চস্থলী ও আশারা মূর্তি সকল দূর করিলেন। তাহলে দেখুন, যখনই ঈশ্বরের পথ সরল হবেন, উন্নত হবেন, তখন কিন্তু আপনার মধ্যে যে সমস্ত আইডেল আছে, এখানে কি বলছে, আশেরা মূর্তি সকল দূর করিলেন। আপনার মধ্যে কোন কোন আইডেল আছে? সে আপনার জীবনে আইডেল টাকা হতে পারে, আপনার জীবনে আইডেল সম্পত্তি হতে পারে, আপনার জীবনে ফেভারিট মানুষ হতে পারে আইডেল, অনেক অনেক গয়না হতে পারে আপনার জীবনে আইডেল। আইডেল মানে আপনি ভাববেন না যে মূর্তি, হাত আছে পা আছে, না, আইডেল মানে অনেক কিছু। সেটা অর্থ হতে পারে, সেটা মোহ হতে পারে, মায়া হতে পারে, সেটা আপনার প্রপার্টি হতে পারে, সেটা আপনার ব্যাংক ব্যালেন্স হতে পারে। এগুলো এক একটা আপনার জীবনে হচ্ছে আইডেল। এখানে ঈশ্বরের বাক্য বলছে, এখানে কি ঈশ্বরের বাক্য বলছে, আর সদাপ্রভুর পথে তাদের অন্তঃকরণ উন্নত হইল, আবার তিনি ইহুদার মধ্যে হইতে উচ্চস্থলী ও আশেরা মূর্তি সকল দূর করিলেন। তাহলে আপনার মধ্যে থেকে আশেরা মূর্তি, কোন কোন মূর্তি আছে, সেগুলোকে দূর করে দিন, সেগুলোকে দূর করে দিন। ঈশ্বর আপনার জীবনে কথা বলতে চাইছে, কেননা ঈশ্বর জানেন, কেননা আপনি এই ব্যাড স্পিরিটকে, এই মন্দ শক্তিকে কখনো কিন্তু আপনার নিজের শক্তিতে তাড়াতে পারবেন না, যতক্ষণ না পবিত্র আত্মার শক্তি পড়ছে। সেই জন্য প্রেরিত তার 13:10 সে পবিত্র আত্মার শক্তি নিয়েই কিন্তু তাদেরকে দূর করেছিলেন। নচেত কিন্তু পৌল এবং বার্নাবা
তারা কিন্তু পারতেন না, কেননা সেই পবিত্র আত্মার অভিষেক তাদের জীবনে যখন নেমে এলো, তারা ফেস টু ফেস চোখে আই কন্টাক্ট করে সেই স্পিরিটকে যিশুর নামে বার করলো। আজকে আপনারা যারা আছেন, যদি এরকম স্পিরিট যদি আপনার ফেলোশিপের মধ্যে থাকে, এরকম স্পিরিট যদি চার্চের মধ্যে থাকে, তাহলে আপনি কিন্তু নিজে পারবেন না, আপনার বাউ বলে পারবেন না, পবিত্র আত্মার শক্তিতে পারবেন সেই স্পিরিটকে তাড়াতে। হালেলুয়া। তাই যতজন আছেন এই মুহূর্তে, প্রভু আপনার জীবনে যেন শক্তি দিতে চান, প্রভু আপনার জীবনে তার আত্মার চালনা দেবেন। কেননা আমরা 2 কোরিন্থীয় 11:3 যদি চলে যাই, 2 কোরিন্থীয় 11:3 আমার সঙ্গে আপনারা বাইবেল খুলুন আর 2 কোরিন্থীয় চলে যান। 2 কোরিন্থীয় 11:3 যারা বাইবেল খুলতে চান আপনারা বাইবেল পড়ুন। 2 কোরিন্থীয় 11:3 ঈশ্বরের কথা এই কথা বলছে। 3 বলছে, কিন্তু আশঙ্কা হইতেছে পাছে সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। তাহলে বি কেয়ারফুল। যেরকম এখানে বলছে ষাঁড় তার ধূর্ততা থেকে হবাকে ভুলিয়েছিলেন, এমন ব্যাড স্পিরিট আছে আপনাকেও ভোলাতে পারে। যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত এখানে বাইবেল বলছে পাশে আশঙ্কা হইতেছে পাছে সর্প যেমন আপন ধূর্ততা হবাকে প্রতারণা করেছিল, তেমনি আমাদের মন খ্রিস্ট যিশু এবং সরলতা হইতে ভ্রষ্ট হয়। অনেক মানুষ ভ্রষ্ট হয়ে গেছে, খ্রিস্ট থেকে দূরে সরে গেছে। যারা আছে, আপনি কি বলতে চান? কিভাবে আপনি প্রতিরোধ করবেন? কিভাবে ব্যাড স্পিরিটকে তাড়াবেন? কিভাবে প্রভুর মহিমা কীর্তন করবেন? উপদেশক যদি 9:3 যদি দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। উপদেশক, আমরা যারা আছি বাইবেল খুলি, উপদেশক হিতোপদেশের পরেই হচ্ছে উপদেশক। 9:3 9:3 উপদেশক যারা আছেন আমার সঙ্গে যদি বাইবেল খোলেন, 9:3 বলছে, সূর্যের নিচে যত কার্য করা যায় তার মধ্যে ইহা দুঃখের বিষয় যে সকলের প্রতি যেইরূপ ঘটনা হয়, অধিকন্ত মনুষ্য সন্তানদের অন্তঃকরণ দুষ্টতায় পরিপূর্ণ এবং যাবজ্জীবন বিক্ষিপ্ততা ও তাদের হৃদয়ের মধ্যে থাকে, পরে তা মৃতগণের নিকটে যায়। তাহলে দেখুন, আমাদের মন, আমাদের অন্তঃকরণ হচ্ছে প্রপঞ্চ। অনেকজন এই অন্তঃকরণ, হৃদয়, মন, আজকে কিন্তু সেই আপনার হৃদয়ের মধ্যে প্রভু যিশু নেই, আপনার হৃদয়ের মধ্যে শয়তানের স্পিরিট বসে আছে। যারা এই মুহূর্তে আছেন, বাইবেল এখানে তাই কথা বলছে, সূর্যের নিচে যত কার্য করা যায় তার মধ্যে দুঃখের বিষয় সকলের প্রতি এইরূপ ঘটনা হয়, অধিকন্ত মনুষ্য সন্তানদের অন্তঃকরণ দুষ্টতায় পরিপূর্ণ। তাদের হৃদয় হচ্ছে দুষ্টতা পরিপূর্ণ। তাহলে এই স্পিরিটকে, এই শক্তিকে কিভাবে তাড়াবেন? এই ব্যাড স্পিরিটকে কিভাবে তাড়াবেন? আপনার নিজের শক্তিতে হবে না, পারবেন না কখনো সেই মন্দ শক্তিকে তাড়াতে। তার জন্য সেই পবিত্র আত্মার শক্তি চাই। হালেলুয়া। তাই আজকে যতজন আছেন, প্রভু যিশু আপনার জীবনে এই কথা বলছে, সেই পবিত্র আত্মার শক্তি চাই, নালে ওই শক্তিকে যিশুর নামে তাড়াবেন। পবিত্র আত্মার শক্তি চাই, নালে কিন্তু তাড়াতে পারবেন না সেই স্পিরিটকে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য তাই বলছে। উপদেশক তার 9:3 ঈশ্বরের বাক্য এই কথা বলছে। কেননা পৌল আর সিল তারা কিন্তু পবিত্র আত্মায় পূর্ণ হয়ে সেই স্পিরিটকে তাড়িয়েছিল। আমরা যদি পেরিত তার 20:30 দেখি, পেরিতকা কাম 20:30 যারা আছেন, আমরা যদি দেখি পেরিতের 20:30 বলছে, এবং তোমাদের মধ্য হইতে কোন লোক উঠিয়া শিষ্যদিগকে আপনাদের পশ্চাৎ টানিয়া লইবার জন্য বিপরীত কথা কইবে। প্রেজ গড, হালেলুয়া। দেখুন শয়তানের কাজ কিভাবে দেখুন। खुलून प्रेरितों का काम 20:30 परमेश्वर का वचन क्या बोल रहा है? এখানে বলছে তোমাদের মধ্য হইতে
কোন কোন লোক উঠাইয়া শিষ্যদিগকে আপনাদের পশ্চাৎ টানিয়া লইবার জন্য বিপরীত কথা কইবে। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, এই জায়গাটাকে আমি মার্ক করুন। অনেক আছে মানুষকে খ্রিস্টর পথ থেকে বিভ্রান্তর পথে নিয়ে যাবে। আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছে, আজকে অনেক বিশ্বাসীকে শয়তান টেনে নিয়েছে। যেরকম জলে যখন নাবা হয়, নোনা জলে, ঘোলা জলে কুমির কিরকম কি করে, নাবার পর পাটা টেনে নিয়ে চলে যায়, ঠিক সেইভাবে আপনি যখন জগৎ সংসারে আছেন, যদি পবিত্র আত্মায় পরিপূর্ণ না হয়ে শয়তানকে যদি প্রতিরোধ না করতে পারেন, শয়তান কিন্তু কুমিরের মতন জগতে ঘুরে বেড়াচ্ছে। কখন আপনার পা ধরে টেনে নিয়ে আপনাকে নরকে নিয়ে চলে যাবে। যারা আছেন এই মুহূর্তে, বি কেয়ারফুল। শয়তান এরকম ঘুরে বেড়াচ্ছে, অবিশ্বাসীকে টেনে তারা কি করবে, সেই জলের মধ্যে নিয়ে তাকে মেরে ফেলবে। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত শয়তান কিন্তু এইভাবে ঘুরে বেড়াচ্ছে ডিস্ট্রয়েড করে দেওয়ার জন্য। দ্বিতীয় পিতর তার 2:15 যদি দেখেন, দ্বিতীয় পিতর, সেকেন্ড পিটার, যারা আছেন আমার সঙ্গে বাইবেল খুলুন এবং বাইবেল আমরা বারেবার করে রেফারেন্স কোনো দেখাচ্ছি কেন, আপনার জীবনে কিন্তু এই বাক্য কিন্তু সাহায্য করবে। দ্বিতীয় পিতর 2:15, দ্বিতীয় পিতর 2:15 ঈশ্বরের বাক্য বলছে, তারা সোজা পথ ত্যাগ করিয়া বিপদগামী হইয়াছে এবং বৃহতে পুত্র বিলিয়নের পন্থা অনুযায়ী হইয়াছে, সেই ব্যক্তি অধার্মিকতার বেতন ভালোবাসিত। তাহলে দেখুন, বলছে তারা সোজা পথে না গিয়ে বিপদে ব্যাকা পথে চলে গেছে। আজকে অনেক মণ্ডলী, অনেক ফেলোশিপের অনেক লোকেরা, আপনি যখন ঈশ্বরের বাক্য থেকে তাকে সোজা পথে নিয়ে যাচ্ছেন, অনেক মানুষ তারা বাঁ দিকে ব্যাকা পথে চলে গেছে। আপনার কথা মানতে চাইছে না, আপনার কথা শুনতে চাইছে না। আজকে যারা এই মুহূর্তে আছে, তারা ব্যাকা পথের দিকে চলে গেছে কিনা? আজকে অনেক বিশ্বাসী, অনেক মানুষের আজকে প্রত্যেকটা মুহূর্তে যারা ঈশ্বরের বাক্য করছে, তারা সোজা পথে চলতে চায় না, তারা ব্যাকা পথ ভালোবাসে। দেখবেন আজকে প্রত্যেকটা মানুষ আছে, তারা ব্যাকা পথ ভালোবাসে, সোজা পথ ভালোবাসে না, বিপদের দিকে চলে যাচ্ছে, বিপদের দিকে। তাহলে এই সমস্ত মানুষকে ফেরাতে চাইলে আপনাকে সেই পবিত্র আত্মার শক্তি দরকার, নালে কিন্তু সেই মায়াবী বর যিশুকে আপনি তাড়াতে পারবেন না। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন, ঈশ্বর আপনাকে জানেন। কেননা প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছেন, আমি লাস্ট একটা বলে আমি প্রার্থনায় চলে যাব। সেটা হচ্ছে মথি তার 23:13, মথি তার 23:13 পড়ে আমি প্রার্থনাতে যাব। মথি 23:13 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি পড়ছি। 23:13 বলছে, ধিক হ্যাঁ অধ্যাপক ও ফরিসি, কপটিরা ধিক তোমাদিকে, কারণ তোমরা মনুষ্যদের সম্মুখে স্বর্গরাজ্য রুদ্ধ করিয়া থাকো। বলছে ধিক কপটি ফরিসি অধ্যাপককে। কি বলছে? মনুষ্যদের সম্মুখে স্বর্গরাজ্য রুদ্ধ করিয়া থাকো। 14 বলছে, আপনার হাতে প্রবেশ করো না, এবং যারা প্রবেশ করিতে আইসে তাহাদিওকে প্রবেশ করিতে দাও না। আজকে অনেক মানুষ আছে, আমরা তার কান ভাঙচি দিয়ে, কান মন্ত্রণা দিয়ে মন্ডলী থেকে বলে, না যেতে হবে না ওই মন্ডলীতে, না যেতে হবে না, কান ভাঙচুনি দিয়ে মন্ডলী থেকে দূর করে দিয়েছে আপনাকে। আজকে এরকম ভুরি ভুরি প্রমাণ আপনাকে বাইবেল থেকে দেখাবো। আজকে যারা এই মুহূর্তে আছেন, মানুষকে কান ভাঙচি দিয়ে বাইরে বার করতে করে না, তার দলে টেনে নিয়েছে, শয়তানের দলে টেনে নিয়েছে। আজকে অনেকজন কান ভাঙচিতে টেনে নিয়েছে। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছে, দেখুন এরকম হচ্ছে আজকে। কপটে তারা প্রত্যেকটা মুহূর্তে তারা টেনে নিচ্ছে। তাই যারা আছে ঈশ্বরের বাক্য শুনছে,
প্রভু যিশু আপনার হৃদয়কে জানেন, প্রভু যিশু আপনাকে ভালোবাসে। এই জন্য আজকে যে আমরা প্রেরিতের কার্যবিবরণী যেটা পড়ছিলাম, আর সত্যি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আর এই সাবজেক্টটাকে আমরা যারা এই মুহূর্তে আছি, ঈশ্বরের বাক্য শুনছি, যেন আপনি স্থির থাকেন বাক্যতে, বাইবেলে। আজকে দেখুন, আজকে যা কিছু আমি আপনার সঙ্গে আলোচনা করলাম সবকিছু বাক্য থেকে আপনাদেরকে দেখালাম। এরকম মায়াবী বর যিশু অনেক জায়গায় আছে। সে কিন্তু আপনাকে মায়ার ছলে আপনাকে ভুলাতে চাইবে, কিন্তু একজন আছেন যিনি আপনাকে গাইড করতে পারেন, সে হচ্ছে পবিত্র আত্মা। হালেলুইয়া। পবিত্র আত্মা আপনাকে প্রোটেক্ট করবেন এবং পবিত্র আত্মার শক্তি আপনার কাছে চান। হ্যাঁ প্রভু যিশু, তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার শক্তি দাও, যেন প্রভু যারাই ক্ষতিগ্রস্ত করেছে সেই শ্যামা গাছগুলোকে কেটে আগুনে যেন ফেলতে পারি। এই শ্যামা গাছগুলোকে কেটে আগুনে ফেলুন। যারা আছে, প্রভু আপনার জীবনকে তিনি দেখছেন। আসুন, যতজন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, প্রভু আপনাকে জানেন। আসুন আমরা সকলে নিজেরা প্রভুর কাছে সমর্পিত হব, চোখ বন্ধ করব। আপনি কারো দিকে তাকাবেন না, আপনার জীবনকে প্রভুর কাছে ডেডিকেট করুন। প্রভু আপনার জীবনকে তিনি দেখছেন। যতজন আছেন, আপনি কারো দিকে তাকাবেন না। প্রত্যেকটা মুহূর্ত যারা আছে, আসুন আমরা সকলে চোখ বন্ধ করি। যতজন আসেন সকলে চোখ বন্ধ করুন এবং প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করব। কারো দিকে তাকাবেন না। আপনি প্রভুর শক্তিতে তার আত্মার চালনা চান, পবিত্র আত্মার অনুগ্রহ চান প্রভুর কাছে। ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখতে চাইছেন। से वो आग बरसा दे, से तूफान आने दे, तेरी महिमा से, तेरे सामर्थ्य से, फिर से अभिषेक कर दे। যারা এই মুহূর্তে আছেন, যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, আমাদের অনলাইনে এসে আপনি প্রার্থনা করতে পারেন। যদি ভাবছেন যে হ্যাঁ, ঈশ্বর আজকে পবিত্র আত্মা আমার অন্তরে কথা বলেছে, আমাদের অনলাইনে এসে আপনি প্রার্থনা করতে পারেন। এনিওয়ান, যে কেউ, আমি কারো নাম বলতে চাইছি না। যদি ভাবেন হ্যাঁ, পবিত্র আত্মা আমাকে স্পর্শ করেছে, টাচ করেছে, আমি প্রার্থনা করতে চাই, আপনি সমস্ত মানুষ যতজন অনলাইনে আছে তাদের জন্য আপনি প্রার্থনা করুন। আপনি আসতে পারেন এবং প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করতে পারেন। महिमा से, तेरी सामर्थ से, फिर से तू अभिषेक कर दे, से वो आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से, तेरे सामर्थ से, फिर से तू अभिषेक कर दे। आ पवित्र आत्मा, आ पवित्र
যদি পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, আমাদের অনলাইনে এসে আমাদের নাম্বারে ফোন করে আপনি প্রার্থনা করতে পারেন। ঈশ্বর আজকে আপনার অন্তরে কথা বলতে চাইছেন। যারা চান, হ্যাঁ পবিত্র আত্মা আমাকে উজ্জীবিত করেছে, শক্তি দিয়েছে, আপনি যদি চান আমাদের অনলাইনে এসে আপনি প্রার্থনা করতে পারেন। এনিওয়ান, আমি কারো নাম বলছি না, যে কেউ পবিত্র আত্মার অন্তরে আপনার কথা বলছে, আপনি এসে প্রার্থনা করতে পারেন। बहने दे उस हवा को, छूने दे हर एक दिल को, तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे। অনেক মানুষ এখনো সিদ্ধান্ত নিচ্ছেন আমি প্রার্থনা করব কি না। যদি আপনি প্রার্থনা করতে চান, আমাদের অনলাইনে আপনি চলে আসুন, আমাদের নাম্বারে ফোন করুন 9903113225, 9433536699। এনিওয়ান, কেউ যদি প্রার্থনা করতে চান আপনি আসতে পারেন। तेरी महिमा से, तेरे सामत से, फिर से तू अभिषेक कर दे। तेरी महिमा से, तेरे सामत से, फिर से तू अभिषेक कर दे। आ पवित्र आत्मा, 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 आ पवित्र आत्मा। হ্যাঁ সিস্টার, আপনি প্রার্থনা করুন। মঙ্গলময় সর্বমহান পিতা প্রভু গো, তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু, ধন্যবাদ দিই প্রভু গো। আজ 524 দিন তুমি আমাদের বাক্যে পরিপক্ক করলে প্রভু গো। হ্যাঁ প্রভু, সেই আগুন, বাক্যের আগুন তুমি দিয়েছো, এই আগুন ছাড়া আমাদের জীবন থেকে না নিবে যায় প্রভু যিশুর নামে। হালেলুয়া। যতজন আজ তোমার নামে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রভু যিশু, হ্যাঁ প্রভু গো, যে পবিত্র আত্মার আগুন যেন আমাদের জীবনে জ্বলে, যে জীবন পর্যন্ত মৃত্যু পর্যন্ত প্রভু গো সেই বাক্য নিয়ে এগিয়ে যেতে পারে। আজকে যে আমরা শুনলাম এই 2-3 দিন ধরে প্রভু গো মায়াবী বর্জিসুর কথা প্রভু গো, হ্যাঁ প্রভু গো, আমরা জানি আমাদের মন্ডলীগুলোর মধ্যে, সহযোগিতার মধ্যে, ফেলোশিপের মধ্যে দেখতে পাওয়া যায় প্রভু গো। সন্তান যে ভাঙিয়ে দেয়, বিশ্বাসকে ভগ্ন করে প্রভু, সেই সমস্ত সন্তানগুলোকে ছড়িয়ে নেয় সন্তানগুলো আত্মা কন্ট্রোলে যেন আমরা চিনতে পারি। পূর্ণ করো আমাদেরকে প্রভু যিশুর নামে প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু, যেন পবিত্রতায় পূর্ণ হয়ে প্রভু গো সে দিয়াবলকে যেন আমরা ধ্বংস করতে পারি। আমেন জিসাস। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া প্রভু গো। পবিত্রতায় আমাদের পূর্ণ করে প্রভু গো। যিশুর রক্তে আমরা যত জন এসেছি প্রত্যেকে যিশুর রক্তে ডেডিকেট করি প্রভু। হালেলুয়া প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, গৌরব করি, প্রশংসা করি প্রভু। আজকে প্রভু আমরা মন্ডলীর মধ্যে দেখতে পাই না অনেক কম প্রভু, কারণ তারা কান ভাঙানি, চুলকা, এই সমস্ত বিভিন্ন বাক্য, ভুল বাক্য দিয়ে তারা ছড়িয়ে নিয়ে যায় প্রভু। ফেলোশিপের মধ্যে ঠিক সেই রকম, সহযোগিতার মধ্যে তাই প্রভু। কিন্তু প্রভু যিশু যা শিক্ষা পেলে প্রভু তাদের মধ্যে দিয়ে প্রভু যেন সে পবিত্রতায় পূর্ণ হয়, যেমন প্রভু পৌল এবং বারনাবা পবিত্রতায় পূর্ণ হয়েছিল প্রভু। আমরা পবিত্রতা আমেন জিসাস, হালেলুয়া। আমেন জিসাস, হালেলুয়া প্রভু, তুমি দয়া করো। সেই শয়তান দেবকে অগ্নির মধ্যে আমরা Amen, Jesus, hallelujah. Yes, yes.
যে আমি যে বাড়িতে আমি কাজ করতে চাই, একটা মহামেডামের বাড়িতে আমি কাজ করতে চাই, আমার সাথে শেয়ার করছিল যে অনিতাকে আমি কি বলবো। আমাকে সে বলছিল যে আমি একটা জায়গায় গেছিলাম, সেই ছেলের কথা, আমার ছেলের কথা বলেছিল, যে ছেলে যাকে ভালোবাসে সে আপনার পরিবারের ক্ষতি করবে। এই যে ভুল টিচিং দেওয়া তাকে, সেই যে যিশুর প্রতি তার বিশ্বাস ছিল, সে বিশ্বাসকে তাকে ভঙ্গ করার জন্য Yes. কিন্তু আমি পুতুলকে ঈশ্বরের বাক্য দিলাম, তাকে বললাম, তার জন্য প্রার্থনা করলাম পুতুলের জন্য। প্রভু, এইরকম বহু মানুষ আছে প্রভু যিশু, হ্যাঁ প্রভু, যেন আমরা সেই আত্মগণকে চিনবার ক্ষমতা, সেই শক্তি আমাদের প্রত্যেকের দান Yes, করো। যত Jesus. জন আছে Yes. প্রভু, তোমার সান্নিধ্যে Thank আমরা you, রেখেছি, Jesus. Thank সেই you, Jesus. বাক্যটা পেয়েছি প্রভু, মায়াবী বর যিশু, Yes. প্রভু, Yes, তার যেন Jesus. আমরা মূল্যায়ন করতে পারি, Yes, জানতে Jesus. পারি, আরো আরো বাক্যের মধ্যে যেন গভীর যেন প্রবেশ করতে পারি প্রভু, এবং আমাদের জীবনে যেন সেই বাক্যগুলো যেন অ্যাপ্লাই করতে পারি প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, সমস্ত বার প্রভু তোমার কাছে রাখলাম, এই ছোট্ট বার্তাটা প্রভু যিশুর নামে চাই। Amen. আমেন, Amen. আমেন, Amen. Amen. Thank you, sister. Thank you. Thank you. Thank you. আর যদি কেউ প্রার্থনা করতে চান, এনিওয়ান, আর যদি কেউ প্রার্থনা করতে চান, আপনি আসতে পারেন। কেননা এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু আপনারও বোঝা আছে, যেরকম আমারও বোঝা, আপনারও বোঝা আছে এই সমস্ত আত্মাগুলোকে বাঁচানোর জন্য যারা টেনে নিচ্ছে। আর যদি কেউ থাকে, আপনি লজ্জা পাবেন না, মুখকে বন্ধ করে রাখবেন না। অনেকদিন আপনি মুখ বন্ধ করে রেখেছেন, আপনার কাছে দেখতে দেখতে 524 দিন কিন্তু সময় চলে গেছে। আপনি প্রত্যেকটা দিন সুযোগ পাচ্ছেন। একটা সময় আসবে, আপনি যখন প্রার্থনা করতে চাইবেন, আপনার মুখ থেকে আর কথা বেরোবে না। ঈশ্বর সুযোগ দিচ্ছেন। এনিওয়ান, কেউ যদি প্রার্থনা করতে চান, প্লিজ আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। এই সমস্ত আত্মাগুলোকে যেন বাঁচাতে পারি, যারা অন্ধকারে শয়তান টেনে নিচ্ছে, যাদের পা ধরে টেনে নিচ্ছে, যারা ভ্রান্ত শিক্ষার মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। আর যদি কেউ প্রার্থনা করতে চান, এনিওয়ান, যদি ঈশ্বর যদি সত্যি যদি প্রভু আপনার অন্তরে কথা বলে, সত্যি যদি আপনাকে সেই পবিত্র আত্মার শক্তি দিয়ে থাকে, আপনি কিন্তু মুখ বন্ধ করে থাকবেন না। আমি আবার বলছি, আপনি চোখের জলে প্রার্থনা করে যেন সেই আত্মাগুলো বিনষ্ট না। কেননা প্রত্যেকটা আত্মা হারিয়ে গেলে এর হিসাবকে আপনাকে এবং আমাকে দিতে হবে প্রভুর কাছে। যারা আছেন ঈশ্বরের বাক্য আপনার জীবনে তিনি কথা বলছেন। এনিওয়ান, যে কেউ আসতে পারেন। আর একজনকে আমি নিতে পারি, তারপরে আমাদের সময় টাইম চলে যাচ্ছে। আপনার কাছে সুযোগ আছে, 5টা মিনিট আপনার কাছে সুযোগ আছে, আর এই সুযোগকে আপনি ব্যবহার করুন প্রভুর কাজে। এনিওয়ান, কেউ আসতে পারেন যদি কেউ প্রার্থনা করতে চান। যারা আছেন, কেউ যদি চান, আপনি চলে আসতে পারেন। Thank you, Jesus. Jesus. হ্যাঁ সিস্টার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু সাউন্ডটাকে বাড়িয়ে নিন, মোবাইলের সাউন্ডটাকে সাইড দিয়ে বাড়িয়ে নিন। হ্যালো, নাইন জিরো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আপনি করুন। প্রার্থনা করছি। হুম। সূর্যপিত ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার যে বাক্য আমরা শ্রবণ করলাম প্রভু, যেন শ্রবণের শ্রদ্ধা মাত্র না হই, যেন আমরা বাক্যের কার্যকরী হই প্রভু যিশু। তুমি যে আমাদের প্রভু হৃদয় দিয়েছ, এই হৃদয় দিয়ে যেন তোমাকে ভালোবাসতে পারি
এবং যারা ঈশ্বরের বাক্য শ্রবণ করে, Yes. যারা বিশ্বাসী তাদেরকে যেন আমরা ভালোবাসতে পারি। প্রভু যিশু, তুমি আমাদের ওষ্ঠাদ্বার খুলে দাও প্রভু যিশু, যেন আমাদের ওষ্ঠাদ্বার তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশু। যারা আজকে ভুল পথে পরিচালিত হচ্ছে, জল বের হচ্ছে, তারা যেন তোমার কাছে ফিরে আসে প্রভু গো। যেন আমরা সত্যবাদ ঈশ্বরকে জানতে পারি, ঈশ্বরের বাক্যকে যেন আমরা ধ্যান করতে পারি, যে সুন্দর পবিত্র বাক্য যেন আমরা অনুসন্ধান করতে পারি এবং বাক্যের গভীর অর্থ যেন আমরা বুঝতে পারি প্রভু গো। তুমি দয়া করো প্রভু যিশু। আজকে এই মুহূর্তে অনেকজন ঈশ্বরের বাক্য শুনছে, কিন্তু প্রভু শুনছে শুধু বলছে ভালো লাগছে। তুমি যখনই বলা হচ্ছে ঈশ্বরের জন্য যাও এবং ঈশ্বরের কথা বলো এবং প্রার্থনা করো, তখন পিছিয়ে যাচ্ছে প্রভু যিশু। শুধু তোমার কাছ থেকে আমরা আশীর্বাদ পেতে চাই, কিন্তু তোমার আমরা বাধ্য নই। তুমি আমাদেরকে ক্ষমা করো প্রভু যিশু, যেন তোমার আমরা বাধ্য হতে পারি। এবং প্রভু যিশু, আমরা অনেক সময় প্রভু যিশু মিথ্যে কথা বলি, যে সমস্ত কথা তোমার দাস বললেন, আমরাও দেখি প্রভু যিশু মিথ্যে কথা এখানে আছি, বলছি না আমি দূরে আছি, এই দেরি হয়ে গেছে, এই গাড়িটা ছেড়ে দেরি হয়ে গেছে, এই জমিটা ছেড়ে গেছে, তুমি এত মিথ্যে কথা প্রভু যিশু, তুমি ক্ষমা করো। সেই দিন আমার ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হই, Yes, আমরা Jesus. দেখতে পাই না, Yes, আমরা Lord. নিচে যাই, Yes. আমরা ডাউনে যাই। আর Yes. যখন আমাদের রোগ হয়, যখন আমাদের শরীর খারাপ হয়, যখন আমাদের বিপদ হয়, তখন করে আমাদের জন্য প্রার্থনা করো প্রভু যিশু খ্রিস্ট। আমরা অনেক প্রার্থনা অনেক মানুষের কাছে করে যাচ্ছি, কিন্তু প্রভু আমি বাক্য বিদ্যুৎ এবং তোমার রাজ্য ঘোষণার জন্য অনেক প্রভু যিশু খুব অলস প্রভু যিশু। আজকে প্রভু যিশু আহত অনেকে, কিন্তু মনোনীত খুব কম প্রভু যিশু। যারা মনোনীত প্রভু যিশু তাদেরকে তুমি অনেক দান করো এবং সেই সত্য বাক্যকে তাদেরকে তাদের মুখ দিয়ে প্রকাশ করো প্রভু। তোমার ধন্যবাদ এই প্রভু যিশু। আজকে সুন্দরবন যে অঞ্চলে অবহেলিত মানুষ রয়েছে, সেই অঞ্চলের মানুষের মধ্যে হৃদয় নেমে আসছে প্রভু যিশু খ্রিস্ট। ধন্যবাদ দিই, কিন্তু আমাদের শহর আশেপাশে মানুষ প্রভু যিশু আমাদের জীবন রিল্যাক্স জীবন, ঘরে বসে ঠান্ডা হাওয়ায় এসিতে বসে আমার ঈশ্বরের বাক্য শুনবো Yes. আর আমেন দেবো, আর ঈশ্বরের লোকের কাছে তুমি নিজেদের সম্মান ভালোবাসা দেখাবো। কিন্তু প্রভু তোমার পক্ষে আমরা কার্যকরী হয়নি, আমরা অবাধ্য। ক্ষমা করো প্রভু গো। দিন প্রতিদিন যেন আমরা তোমার কাছে ফিরে আসি। আবার যখন করোনা আসবে, আবার তখন প্রার্থনার কাছে ফিরে আসে, আমাদের একটি প্রার্থনা করে প্রভু এদিকে ক্ষমা করো প্রভু বিশ্ব। ও প্রভু তুমি দয়া করো প্রভু গো। ধন্যবাদ প্রশংসা গৌরব তোমারই হোক। ও প্রভু তোমার দাসকে তুমি প্রচুর রূপে আশীর্বাদ করো, তার মধ্যে দিয়ে তুমি অনেক সত্যকে তুমি প্রকাশ করছো প্রভু ঈশ্বর, এবং সেই সত্য আমরা জানবো এবং আমাদেরকে স্বাধীন করবে প্রভু গো। Amen. ধন্যবাদ Amen, জানাই, Jesus. ধন্যবাদ জানাই। তার জীবনে আশীর্বাদ করো, তার পরিবারকে আশীর্বাদ করো, তাকে তুমি নতুন যৌবন শক্তি দিয়েছে। ধন্যবাদ জানাই প্রভু যীশু খ্রিস্ট। বিরাট পক্ষে নতুন যৌবন দিয়েছে। ধন্যবাদ জানাই কত পরিশ্রম করছে প্রভু যীশু ঈশ্বরের বাক্যের জন্য। প্রভু জীবনের শেষ দিন পর্যন্ত যে বাক্যকে ধরে রাখছে এবং বাক্য বলছে, তাকে তুমি ধৈর্য, প্রেম, ভালোবাসা এবং দৃঢ়তা দিয়েছে, একত্রতা দিয়েছে। তাই তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। এই অর্গানাইজেশনকে প্রচুর রূপে আশীর্বাদ দেওয়া হয়। অনেক প্রার্থনা শেষ করতে পারবো না প্রার্থনা করে, কিন্তু প্রভু তোমার বড় অল্প, তাই তোমার কাছে এই সমস্ত প্রার্থনা নিবেদন প্রার্থনা যিশুর নামে চাই। Amen. Amen. Thank you, brother. Thank you. আসলে আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়েছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি, গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা প্রার্থনা করতে চেয়েছিলেন, হয়তো লাইন পাননি, আপনি চিন্তা করবেন না। আগামীকাল, আমি আবার বলছি, যারা প্রার্থনা করতে পারেননি আপনি দুঃখ পাবেন না। আগামীকাল আপনাদের সুযোগ দেওয়া হবে। যারা চান, শুধু যখন আপনি আগামীকাল যখন আমাদের ফেসবুক লাইভে আসবেন, আর আপনি সেখানে লিখবেন যে আমি আজকে প্রার্থনা করতে চাই, প্লিজ আমাদের প্রতিনিধিরা হয় আপনার নাম্বার দিয়ে দিতে পারেন, সেখানে আমি প্রার্থনা করতে চাই আপনার নাম্বার যদি দেন, বিশেষ করে আপনি আমরা কন্ট্যাক্ট করে নেব আপনার সঙ্গে, এবং যাতে আপনি প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন। ওখানে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড।